গেল ৫ বছর ধরে সেতুর কাজ ঝুলিয়ে রেখেছেন এক ছাত্রলীগ নেতা। খাল ছাড়াই ঠাই দাঁড়িয়ে আছে সেতুটি। তার ওপর নেই এর কোনো সংযোগ সড়ক, ফলে কোনো কাজেই আসছে না সেতুটি। ৫ বছর আগে নির্মিত সেতুটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় কমে যাচ্ছে এর আয়ুষ্কাল। ৩ থেকে ৪ বছর আগে ব্রিজটা করছে, করে ফালাই রাখছে, এরপরে আর কোনো কাজ বাজ করে না। আর এই ব্রিজটা আমাদের এখন বর্তমানে কোনো কাজে লাগতেছে না, শুধু এটা সরকারি অর্থ ব্যয় ছাড়া আর আসলে কিছুই না। ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের ফয়রা এলাকায় কোনো খাল ছাড়াই সেতুটি নির্মাণ করা হয়েছে। এর পূর্ব পাশে ইটের সোলিং রয়েছে, যা দিয়ে মানুষ চলাচল করে। এছাড়া যে বক্স কালভার্টগুলো করা হয়েছে সেগুলোতেও খাল নেই। ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল-ফ্রি ওয়াশিং। ৫ বছরের বেশি হয়ে গেছে, কারণ রাস্তা এটা হইলে তো আমাকে রাস্তাটা সুন্দর হইতো। রাস্তাটা তো অয়না দেখে আমাকে সমস্যা, আমাকে হাঁটতে চলতে সমস্যা, আমরা যাতায়াত কোনো মাল ছাড়া নামতে পারি না, কিছু পারি না। আমাকে ওই রাস্তার লেগে বেশি সমস্যা। ৫-৬ বছর আগে আরম্ভ করিয়া জনগণের টাকা খরচা করছে। আর এই আমরা এই পথ দিয়ে যাওয়া আসা করতে পারি না, একটা মাল জিনিস নিতে পারি না, একটা রোগী লইয়া যাইতে পারি না, এই অসুবিধায় আছি। মহিউদ্দিন আহমেদ নামে এক ঠিকাদার এই কাজ পায়। পরে মূল ঠিকাদার কাজটির জন্য ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাসিদুর রহমান মিলনকে সাব ঠিকাদার নিয়োগ দেন। ৪-৫ বছর হয়েছে, তখন আপনার কাজ শুরু হওয়ার পর এটা নাকি ৫% না 10% টাকা চাইছিল। অতীত যে আগের যে বিগত সরকারের আসছিল আওয়ামী লীগের আমির হোসেন আমু, উনি নাকি টাকা চাইছিল। এরপরে টাকা না দেওয়াতে ওনার জেল হয়েছিল। জেল হওয়ার পরে কাজটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পরে আর কাজ হয় নাই। এখন এই রাস্তায় মানুষ এতই নিজের টাকা দিয়ে কিছু মানুষ, এলাকার মানুষ এরা কাজ করাই সামরিকভাবে চলাচলের জন্য ব্যবস্থা করা হয়েছে। সেতু ও বক্স কালভার্টগুলোর কাজ যাতে দ্রুত শেষ করা হয় এজন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন কুশলঙ্গ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আয়ুব আলী হাওলাদার। এটা দীর্ঘদিন যাবৎ করে আছে, কিন্তু ১২ থেকে ১৩টা কালভার্ট করছে, কিন্তু অন্য কোন কাজ হয় না। মানুষ চলাচলের মতো কোনো আর মানে অযোগ্য, টোটাল অযোগ্য। প্রায় ৭-৮টা গ্রামের মানুষ, এই বাজারমুখী মানুষ এবং এই সাইডে একটা মাদ্রাসা, একটা যোগাযোগ বেহাল অবস্থায় আছে। বুঝলেন, আমরা এইটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা এইটা আপনাদের কাছে দাবি করি, যাতে করিয়া এই অত্র এলাকার মানুষজন একটু চলাচলের সুযোগ করি আপনাদের। অভিযুক্ত সাব ঠিকাদার ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলন অস্ত্র মামলায় ১৪ বছরের কারাদণ্ড হয় তিনি কারাগারে রয়েছেন, তাই এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে কথা বলতে রাজি হননি নলছিটির এলজিডির দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী ইকবাল করিম। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে ৪,৪৭,৯৮,০০০ টাকা ব্যয়ে শিমুলতলা বাজার থেকে মানপাশা পর্যন্ত রাস্তা, ৮টি বক্স কালভার্ট ও একটি সেতু নির্মাণ কাজ শুরু হয় ২০১৯ সালের মে মাসে, আর শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালের জুন মাসে। রাজীব বিশ্বাস, কালবেলা।